আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যেহেতু রমজান মাস চলে আসছে, এই জন্য ভাবলাম রমজান মাসে রোজা রেখে কিন্তু সব কিছু করাটা একটু টাফ হয়ে যায়। এই জন্য কিছু জিনিস কিন্তু আমি আগেই প্রিপারেশন নিয়ে রাখি, যেমন চনা পেঁয়াজু ছাড়া তো চলেই না। এই জন্য আমি পেঁয়াজুর মিক্স ডাল নিয়ে নিয়েছি 2 প্যাকেট। এগুলো প্রথমে যদি একটু তৈরি করে রাখা যায়, চটপট করে কিন্তু রমজানের সময় বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি এগুলোকে একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। এরপর কিন্তু এগুলো আমি বেটে নিব। ডালে কিন্তু ময়লা থাকে, ভালো করে কিন্তু ধুয়ে নিতে হয়। ডালগুলোকে ভিজিয়ে রাখলাম আমি। পেঁয়াজুর ডালগুলো কিন্তু বাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে পুদিনা পাতা রেখেছি আর এখানে ডিম রেখেছি। শুধুমাত্র এই দুটা উপকরণ দিয়ে কিন্তু এটা সংরক্ষণ করতে হবে। এবার আমি পেঁয়াজুর ডালের মধ্যে ডিম আর পুদিনা পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু রমজান ছাড়াও সারা বছরই খাওয়া যায়। এভাবে সংরক্ষণ করলে কিন্তু অনেক দিনই ভালো থাকে। যেহেতু ডাল বেশি, পুদিনা পাতাও সে পরিমাণই দিতে হবে। আর পুদিনা পাতা দিয়ে যদি পেঁয়াজুটা করা যায়, এটা কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। এবার আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো অ্যাড করার অর্থ হলো আমি কিন্তু বেকিং পাউডার দিই না, মচমচে করার জন্য কিন্তু ডিমটা দিলেই কিন্তু অনেক বেশি মচমচে হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি সবসময় ডিমটাই অ্যাড করি। 6টা ডিম আমি অ্যাড করেছি। ডাল যেহেতু বেশি, ডিমটাও তো সেভাবে নিতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজুতে আবার মচমচে ভাবটা আসবে না। লবণ আমি অ্যাড করব না, এই জন্য। লবণ দিলে কিন্তু পানি ছেড়ে দেয়, ভালো লাগে না। যখন খাওয়া হবে, ভাজা হবে পেঁয়াজু, তখন কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা দিতে মন চাইলে দেওয়া যায়, আবার অনেক সময় বাদও দেওয়া যায়। আর লবণ এগুলো দিয়ে করে কিন্তু চটপট করে বানিয়ে নেওয়া যায়। হয়ে গেল এগুলো। কিন্তু আমি এবার এক একটা বক্সে ভরে ভরে সংরক্ষণ করব। দেখতে পাচ্ছেন আমি 3টা সুন্দর বাটিতে কিন্তু বক্সে নিয়ে নিয়েছি। এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবেই আমি সংরক্ষণ করব। যখন খেতে মন চাবে চটপট করে কিন্তু বের করে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ আর সামান্য মশলা দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যাবে মজাদার পেঁয়াজু। আবার কিন্তু বিকালের নাস্তা হিসাবে আবার মেহমান আসলে চটপট করে কিন্তু সুন্দর করে বানিয়ে দেওয়া যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।